ইলেকট্রিক শক দিত, পানির বোতল 20 লিটার 25 লিটার পানির বোতল কাঁধের উপরে দিয়ে প্লাস্টিক ধরনের এরকম লোহার মতো সুক্তা একটা প্যাট আছে, ওইটার উপর দাঁড় করে উঠবস করাতো 500 বার। পাশে একজনকে মারতে 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 তাদের লুটে ফেলছে, আপনি কিছু বলতে পারবেন না, ওইদিকে তাকাইতে পারবেন না। প্ল্যান করলাম যে আমরা তো মারা গেছি, তো ফ্যামিলিকে জানাই যাতে আমাদের মৃতদেহটা তারা নিয়ে দাফন করতে পারে। ভবিষ্যতের স্বপ্নে প্রতি বছর লাখো বাংলাদেশি বিদেশে পাড়ি জমান, কিন্তু না জেনে না বুঝে বিদেশে যাওয়ায় অনেকেই পড়েন মানব পাচারকারীদের ফাঁদে। জিম্মি হন মাফিয়ার, বাধ্য হন মুক্তিপণ দিতে। ফেসবুক টিকটকে ভালো চাকরির বিজ্ঞাপন দেখে থাইল্যান্ড গিয়েছিলেন একদল বাংলাদেশি, কিন্তু তাদেরকে নেওয়া হয় মিয়ানমার, জিম্মি করা হয় স্ক্যাম সেন্টারে। সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তখন ওরা আমাদের পাহাড় বনের মধ্যে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে, আমাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয়, আমাদের ফোন কেড়ে নেয়, সব কিছু কেড়ে নেয়। তার মতো অসংখ্য প্রবাসী এই পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন। মানব দাসত্বের মতো ভয়াবহ অপরাধের শিকার হচ্ছেন স্ক্যাম সেন্টারে। এটা ছিল গ্লোবাল কনসার্ন। চায়না, থাইল্যান্ড, বাংলাদেশ অ্যাজ এ জয়েন্ট ওয়ার্ক হিসেবে আমরা প্রায় 18 জন বাংলাদেশি ছিল, তাদেরকে আমরা সাকসেসফুলি রিপ্যাট্রিয়েট করি বাংলাদেশে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ব্র্যাক, সেই আবেদন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ, সিআইডি, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন সহ সংশ্লিষ্ট জিওসি এনজিওদের সাথে যোগাযোগ করি আমরা। তথ্য প্রযুক্তি খাতের নানা পেশায় আকর্ষণীয় বেতনের প্রতিশ্রুতি। বিশ্বের নানা প্রান্ত থেকে 1 লাখেরও বেশি মানুষকে লোভ দেখিয়ে আনা হয় কম্বোডিয়া আর থাইল্যান্ডে, তারপর নেওয়া হয় মিয়ানমার সীমান্তে। টার্গেট করেছে যার একটু কম্পিউটার জানে, তাকে বলেছে কম্পিউটারে অনেক বড় চাকরি, অনেক বেতন। তারপর তারা যখন সেখানে গিয়ে পৌঁছালো, তখন দেখলো তাদেরকে কোনো একটা জায়গায় বন্দি করে বৈদ্যুতিক শক দিচ্ছে, লোহা দিয়ে পেটানো হচ্ছে, তারপর তাকে অপরাধমূলক কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। মানব পাচার এমনিতেই সংঘবদ্ধ অপরাধ, কিন্তু তার সঙ্গে যখন যুক্ত হয় কাউকে কৃতদাস বানানো, সেই কৃতদাস বানিয়ে তাকে সাইবার স্ক্যামে যুক্ত করা, তখন তো আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। এই যে সাইবার স্ক্যাম, সেই ধরনের ঘটনাগুলোতে বাংলাদেশিরা যেন না পড়েন, সেজন্য আমি মনে করি যে প্রথমত সতর্কতা খুব জরুরি। বিদেশে চাকরির কথা বললেই, কম্পিউটার ভালো চাকরির কথা বললেই সেটা না জেনে না বুঝে কারোই অন্ততপক্ষে বিদেশে যাওয়া তো উচিত হবেই না। আবার পাশাপাশি যারা বিদেশে আছে, দুবাই বা অন্য কোনো জায়গায় চাকরি করছেন, তাকে অন্য কেউ ভালো চাকরির লোভ দেখাচ্ছে, তারা যেন সেই রকম পথে যুক্ত না হয়। মানব পাচারের নতুন এক ফাঁদ পাতা রয়েছে অনলাইনে। বিদেশে চাকরির প্রলোভনে পড়ে জিম্মি হবেন না সাইবার স্ক্যাম সেন্টারে। অভিবাসনে সতর্ক রই, পাচারের শিকার না হই।